পৌঁছে পড়লো আলুর দাম ইউপি হিসেবে ৩,০০০ থেকে ৩১০০ টাকা পর্যন্ত। এবার বৃষ্টিপাতের বিষয়বস্তুকে প্রাধান্য করে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেল ইউপির আলুর দাম। আজকে ডেট হিসেবে আগ্রার কিষান কোল্ড স্টোর ফাতিয়াবাদে অবস্থিত কিষান কোল্ড স্টোরে কিন্তু অলরেডি আলুর দাম চাষি ভাইরা ৩১০০ টাকা হওয়ার পরেও কিন্তু ব্যবসায়িক ভাইদেরকে আলু ছাড়তে চাইছে না। আলুর দাম এর থেকেও কিন্তু বেশি হবে সেই উদ্দেশ্যে। তবে আজ আমরা জেনে নেব এই সমস্ত ব্যবসায়িক ভাই এছাড়া এই কোল্ড স্টোরের কর্মকর্তার মাধ্যমে প্রকৃতপক্ষে ইউপিতে কি এই ফাতিয়াবাদের কিষান কোল্ড স্টোরে আলুর দাম এত টাকা লক্ষ্য করা গেছে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। ইনি হলেন কিষান কোল্ড স্টোরের ম্যানেজার কুমার শর্মাজি। তিনাকে প্রশ্ন করা হয় আজকে ডেট হিসেবে কোনো প্রকার সৌদা কি লক্ষ্য করা গেছে ব্যবসায়িক এবং চাষি ভাইদের মধ্যে। हाँ सौदा चल रही है, सौदा 2400 से लेके 3100 रुपए तक बिक रही है। তিনি জানাচ্ছেন যে আজকে ডেট হিসেবে কিন্তু আলুর সৌদা রয়েছে 2400 টাকা থেকে শুরু করে 3100 টাকা পর্যন্ত। हाँ हो रही है, अभी भी एक आलू मांगा हुआ है, दिया नहीं दिया नहीं चल रही है सौदा। वो किसान थोड़ा सा आगे मांग रहा है। এবং যে কৃষকের কাছ থেকে 3100 টাকায় আলু ব্যবসায়িক ভাই কিনতে চেয়েছে সেই আলুর দাম চাষি ভাই কিন্তু এর থেকেও বেশি ব্যবসায়িক ভাইয়ের কাছ থেকে কিন্তু চাইছে। আর যার জন্য এই শব্দটাকে নিয়ে ব্যবসায়িক এবং চাষি ভাইয়ের মধ্যে দাম কষাকষি এখনও চলছে। এছাড়া এই কোল্ড স্টোরের ম্যানেজারকে প্রশ্ন করা হয় আগে কি কখনো এই ধরনের সৌদা চলতে লক্ষ্য করা গেছিল এই কোল্ড স্টোরে। नहीं इससे पहले नहीं है, आज ही। इससे पहले तो 29 से 30,000 तक 300-3,000 तक थी। তিনি জানাচ্ছেন যে এর আগে কিন্তু এই ধরনের সৌদার উপস্থিতি লক্ষ্য করা যায়নি, কেবলমাত্র 2900 থেকে 3000 টাকা পর্যন্ত সৌদা লক্ষ্য করা গেছে। এবং এই সমস্ত আলুর স্যাম্পলের কথা বললে তিনি তখনই কিন্তু সামনের দিকে আমাদের সকলকে নিয়ে যেতে থাকেন। 3300 और शुरुआत में क्या डिमांड थी किसान की? किसान के पहले तो 3600 थी। 3600। हाँ, अच्छा ये आलू है। हाँ, तो दोनों एक ही सैंपल है, अलग अलग है? अलग अलग है। अच्छा तो कौन से वाले के वो 3100 लग गए? वो तो दोनों के 31 में बिक जाएगा। वो तो दोनों अच्छा, वाले अच्छा। किसके लग गए वैसे तो। ये देखो तो कौन सा 300 या कौन सा है? नहीं, 3797 3797 ये आलू है। किसान ने शुरुआत में 3600 मांगे, अब वो 3300 पे आ गए। 3800 के पैसे मांगे इसकी। 36 से मांगे, 1800 रुपये कटता थे, 36 ही तो है। 3600 के मांगे और 3300 पे आ गए हैं कुल मिला के। अच्छा ये किसान है भैया 3600 रुपए मांगे, अब 3300 में देने को तैयार हो। और जो व्यापारी है उन्होंने 3100 रुपए लगा दिए। প্রথমতভাবে জানা যাচ্ছে এই কৃষক ভাই কিন্তু ব্যবসায়িক ভাইদের সঙ্গে আলু বিক্রি করার প্রচেষ্টা প্রথমতভাবে 3600 টাকা দাম নির্ধারণ করেছিলেন, কিন্তু সময় কেন্দ্রিক এবং চাহিদার বিষয়বস্তুকে মাথায় করে আবারও কৃষক ভাই কিন্তু 3300 টাকা ব্যবসায়িক ভাইয়ের সামনে দাম রাখে এবং ব্যবসায়িক ভাই অন্যদিক থেকে 3100 টাকা এই আলুর দাম দিতে রাজি হয়। अच्छा तो 3100 में दे रहे हो क्या? अभी अगला मूड नहीं है, नहीं देंगे भैया, मूड नहीं है। 3100 में नहीं दे रहे तो बताओ 3100 में भी अभी किसान तैयार नहीं है आलू देने को। সর্বশেষ মেশ হিসেবে এই চাষি ভাইকে প্রশ্ন করা হয় 3100 টাকা দামে কি আলু ছাড়তে সে রাজি আছে। সেই ক্ষেত্রে চাষি ভাই স্পষ্টভাবে জানায় 3100 টাকায় সে আলু দিতে কোনো ক্রমেই রাজি নয়। काशी हो गई आपकी करीब 24%, 25%, 2.5 लाख बोल 255 हो गई है। थोड़ा अभी डाउन नहीं होगा, गारंटी रहेगी। करंट ही रहेगा, डाउन नहीं होगा। এছাড়া এই কোল্ড স্টোরে আলু নিকাশি থেকে দৃষ্টিপাত করলে এখন পর্যন্ত কিন্তু 24 থেকে 25% মতন আলু নিকাশি কমপ্লিট হয়ে গেছে, যেখানে ক্যাপাসিটি রয়েছে 2.5 লাখ। এছাড়া আলুর কারেন্ট ভাইয়ের দিকে দৃষ্টিপাত করা হয় আগামী দিনগুলিতে আলুর আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে তিনি জানান যে এই মুহূর্তে কিন্তু ভালো প্রকারে বৃষ্টিপাত হয়ে গেছে, আর যার জন্যই কিন্তু আলুর দাম কমে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না।